আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। অনেকদিন পরে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আমার অলসতার কারণে আমার পেজটা একদমই অ্যাক্টিভ থাকে না, বলতে গেলে ভিডিও ছাড়া হয় না। কিছু মাস যাবত আমি কোনো ভিডিও আপলোড করছি না। তো গ্রামে গিয়েছিলাম ঈদের পরের দিন, আব্বু আমাকে গিয়ে আমার শ্বশুর বাড়ি থেকে নিয়ে আসছে। তারপরে আমরা গ্রামের যাওয়ার প্ল্যান করি। এরপরে রাতের বেলা আমরা রওনা দিই, কারণ কিছুদিন যাবত এতই গরম পড়ছে যে দিনের বেলা যদি আমরা বের হতাম তাহলে গরমে হিট স্ট্রোক করার মতো সমস্যা হয়ে যেত। তো সেই জন্য আর দিনে বের হয়নি। রাতে 8:30টার দিকে আমরা রওনা দিয়ে দিয়েছি। আর যেহেতু ঈদের পরের দিন, তো এখন রাস্তাঘাট একদমই জ্যাম থাকবে না, সুন্দর মতো আমরা যেতে পারবো। যেখানে যেতে লাগবে 3 থেকে 4 ঘন্টা, সেখানে 1.5 থেকে 2 ঘন্টার ভিতরে আমরা চলে যেতে পারবো। তাই আমরা রাতে বের হলাম। আর আমরা বেশিরভাগ সময় গ্রামে রাতের বেলায় যেয়ে থাকি। রাতের জার্নিটা আমাদের কাছে খুবই ভালো লাগে। আপনাদের কাছে রাতের জার্নিটা কেমন লাগে অবশ্যই জানাবেন। তো যেটা বলতেছিলাম, গ্যালারির ভেতরে এত ভিডিও আমার ছিল, যেগুলো বসে বসে আমি কেটেছি। ভিডিও করা হয়, আমি করি, অথবা আমার ছোট ভাইকে বলি একটু ভিডিও কর, আমি পরে ইউটিউবে আপলোড করব বা পেজে ছাড়বো। কিন্তু ভিডিওগুলো করা হয়, আমার অলসতার কারণে ভয়েসগুলো দেওয়া হয় না, ভিডিওগুলো ছাড়া হয় না। তো অনেকদিন পরে চিন্তা করলাম এখন থেকে ভিডিও আপলোড করব। তো আপনারাও আমাকে উৎসাহ দিবেন যাতে আমি ভিডিও আপলোড করতে পারি। তো আমরা মেঘনা টোল প্লাজাতে, আব্বু টোল দিয়ে দিয়েছে। টোল দেওয়ার পরে আমরা মেঘনা ব্রিজের উপরে উঠে যাই। আর তখন যে বাতাসটা ছাড়তেছিল এত ভালো লাগতেছিল, আমাদের তো অনেক ভালো লাগতেছিল। তো আমরা যাচ্ছিলাম আর সবাই অনেক হাসি ঠাট্টা করতেছিলাম, মজা করতেছিলাম, গান গাইতেছিলাম। আর ওয়েদারটা সেই দিন অনেকই ভালো ছিল। ঈদের দিন তো বৃষ্টি হয়েছিল, তারপরের দিন অনেক গরম ছিল, কিন্তু রাতের বেলা তাই ওয়েদারটা ভালো। তো আব্বু দেখলো পাশেই পপকর্ন বিক্রি করতেছিল, তাকে সামনে এনে বললো যে কিছু পপকর্ন দেন। তো পপকর্ন কিনে আমরা ভাই বোনরা পপকর্ন খাচ্ছিলাম আর মজা করতেছিলাম। আর আমার তো হাতটা দেওয়াই লাগবে, আমি বলতেছিলাম আমার হাত যদি না দিই তাহলে কি ভিডিও হয় বল। তো তারপরে আমরা একটা গাড়ির পাম্পে দাঁড়িয়েছিলাম, আব্বু তেল ভরতেছিল। তো সেখানেই একটা ঝালমুড়িওয়ালা মামা বসেছিল, আর তার ঝালমুড়িটা আমরা প্রায় সময় গ্রামে যাওয়ার সময় খেয়ে থাকি। তো সেখানে গিয়েও আমরা ঝালমুড়ি নিয়ে নিলাম। আর তখনও বলতেছিলাম ভিডিও করতেছিস, কিন্তু আমার হাত নাই, আমার হাতের ছোঁয়া না পেলে কি ভিডিওটা সুন্দর লাগবে। তখন আমার ভাই বলতেছে আচ্ছা আচ্ছা দাঁড়াও আমি ভিডিও করি। তখন আমি হাতটা দিয়ে দিলাম, এই যে ভিডিওটা করা হলো। আর ঝালমুড়িটা এতই মজা ছিল যে বলার মতো না। আর তখন ঝাল ঝাল খেতে অনেক ইচ্ছে করতেছিল। তো এখানে একটা কাজ হয়েছে কি, সামনে 7 থেকে 8টা বাইক হবে মেবি। তো ওরা আব্বুর গাড়ির সাথে মজা করতেছিল, আর আব্বু গাড়ির নিয়ে ওদের সাথে মজা করতেছিল। আর ওরা সামনে যাচ্ছিল আর আব্বু ওদের সাথে মজা করতেছিল। এগুলো দেখে আমার ভাই তো অনেক রাগ করে ফেলছিল। তো তারপর এগুলো দেখতে দেখতে আমরা গ্রামে চলে আসি। গ্রামে চলে আসার পর গাড়িটা এক সাইড করে আব্বু রেখে দিয়েছে। এখন সবগুলো জিনিসপত্র নামিয়ে নেবে। নামিয়ে নেওয়ার পর এক একজন এক একটা করে নিয়ে আমরা বাসায় চলে যাব। এখান থেকে বাসাটা আর বেশি দূরে নয়, 5 মিনিটের রাস্তাটা হাঁটলে আমাদের বাসা। তো আজকে ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এরকম ভাবে যাতে আমি প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে পারি সেটা আমাকে উৎসাহ করবেন, যাতে আমি ভিডিও আপলোড করতে পারি, আমার অলসতাটা কেটে যায়, আমার পেজটা অ্যাক্টিভ হয়ে যায়। তো এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।